গরমে এক গ্লাস কুল সত্ত্ব খেলেই শরীর হবে ঠান্ডা। এখন কুলের সিজন চলছেই, আর সামনে আসতে চলেছে গরমকাল। তাই গরমে শরীর ঠান্ডা রাখার জন্য ঘরিয়েই বানিয়ে নিন একদম দোকানের মতো কুল সত্ত্ব। দোকানের মতো কুল সত্ত্ব কীভাবে ঘরে বানানো যায় চলুন দেখে নিই। কুল সত্ত্ব বানানোর জন্য আমি চলে এসেছি আমাদের বাড়ির কুল গাছে কুল তুলতে। কুল গাছের ডালটা দেখুন কতটা নিচে চলে এসেছে, একদম একটা ছোট্ট বাচ্চাও তুলতে পারবে, এত নিচে এসেছে কুলগুলো। এরপর আমি পাকা কাঁচা সব মিলেমিশে কুলগুলো তুলে নেব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। কিছুক্ষণ তুলতেই অনেকগুলো কুল তোলা হয়ে গেছে, মোটামুটি হয়েই যাবে এগুলোতে। আমি এখন বাড়ি চলে যাব। আমার পেছন পেছন আমাদের যে কুকুর বাচ্চাটা দেখুন কিভাবে ছুটছে, একদম পায়ের নিচে চলে আসছে। কুলগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার কুলগুলো প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব। খুব সহজ উপায়েই অল্প উপকরণে ঘরেই বানিয়ে নিতে পারবেন দোকানের মতো সুস্বাদু কুল সত্ত্ব। স্কিপ না করে পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। কুলগুলো সেদ্ধ হতে থাক। এখন আমি শুকনো খোলায় 2 চামচ 5 ফোড়ন ও 3টে শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে নেব। মোটামুটি গুঁড়ো করে নিয়েছি। এবার একটা চালনির সাহায্যে ভালোভাবে চেলে নেব। এদিকে প্রেসারে 2টো সিটি হয়ে গেছে, কুলগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়ে থাকবে। এখন ঠান্ডা করে খুলে দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার একটা চালনির সাহায্যে কুলের প্রামটা বের করে নেব। এইভাবে কুলের বীজ আর খোসা ছেঁকে নিয়েছি, প্রামটা বের করে নিয়েছি ভালোভাবে। এখন এটাকে জাল দিতে থাকবো। একটু জাল দিতে এখানে 150 গ্রামের মতো গুড় দিয়ে দিয়েছি, 5 চামচের মতো চিনি দিয়ে দেব। কুলের স্বাদটা টক বেশি বা টক কম, এইভাবে আপনারা সেই বুঝে মিষ্টির ভাগটা দেবেন। এখানে কোনো রকম জল দেওয়া যাবে না। এই যে চিনি এবং গুড়টা দিয়েছি ওইটাই পাতলা হয়ে গেছে। এইভাবে অনবরত নাড়তে থাকবো। আমি এখানে কালারের জন্য 1 চামচ হলুদ গুঁড়ো ও 2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। ওটাই স্কিপ করে গেছি, আপনাদের দেখাতে পারিনি। এভাবে জাল দিয়ে অনবরত নাড়তে থাকবো যতক্ষণ ঘন হয়ে আসছে। এখনও প্রায় ঘন হয়ে এসেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। এরপর ওপর থেকে কিছুটা বিট লবণ এবং ওই যে ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দেব এবং ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন কতটা সুন্দর ও লোভনীয় লাগছে। আপনাদের বলে রাখি, পাগটা কিভাবে বুঝবেন যে হয়ে এসেছে, এইরকম আঙ্গুল দিয়ে দেখবেন, এইরকম সুতো কেটে আসবে, তো বুঝবেন যে সুন্দরভাবে হয়ে এসেছে। এবার 2টো থালা নিয়েছি এবং ওখানে কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি। এরপর হাতা দিয়ে কিছুটা ওই কুলের প্লামটা দিয়ে ভালোভাবে পাতলা করে নেব। পুরো থালাটাই ভরিয়ে দেব। রোদে শুকোতে দিয়ে দেব। একদিন পুরো রোদ খাইয়ে এনেছি, দেখুন কতটা সুন্দর শুকিয়ে এসেছে। খুব সুন্দরভাবে শুকনো হয়ে এসেছে। উপর থেকে হাত দিলে বোঝা যাবে সুন্দর শক্ত হয়ে এসেছে। এরপর একটা ছুরি দিয়ে কেটে রোল করে নেব। মিতার রান্নাঘরে সব রেসিপিই হয় খুব সহজ সরল ও সাধারণ। আপনারা এইরকম সহজ সরল সাধারণ রেসিপি পেতে চাইলে মিতার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন। এখন কত সুন্দর কুল সত্ত্বগুলো উঠে আসছে এবং কতটা সুন্দর দেখাচ্ছে, খুব পাতলা হয়ে উঠে আসছে। এইভাবে তুলে রোল করে নেব। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না কিন্তু, এবং আপনারা আমার ভিডিওটি কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন নিশ্চয়। এইভাবে সবগুলোকে থালা থেকে তুলে নেব। একবার হলেও এইভাবে কুল সত্ত্ব বাড়িতে বানিয়ে দেখবেন। একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে, আর দোকান থেকে কিনে খেতে হবে না। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আবার দেখা হবে আরেকটি নতুন রেসিপি ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।